তো হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে আজকে সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি আমার এপিক কাস্টমস ওয়ার্কশপ থেকে। আজকে দেখো আমার অপটিমাস তো আছেই, তার সাথে সাথে দেখো আরেকটা কেটিএম অ্যাডভেঞ্চার 250 যেটা দেখতে পাচ্ছি 250 এসছে আমার কাছে। খুবই ইন্টারেস্টিং একটা কাজ নিয়ে, সেই কাজটা একদমই নতুন আমার জন্য। তো ইউটিউবের ভিডিও রেফারেন্সে যেটা দেখলাম তো একটু জটিল লাগছিল ফার্স্টে, কিন্তু তারপরে যখন ঠান্ডা মাথায় প্ল্যানিং করলাম জিনিসটা কিন্তু খুব ইজিলি এক্সিকিউট আপাতত করা যাচ্ছে। তো তোমাদেরকে বোঝাই আজকে কি কাজ হচ্ছে আর পুরো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো শুরু করছি আজকের ব্লগ। যে কাজটা কি হচ্ছে, কাজটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই জিনিসটা। এটা হচ্ছে দেখো তোমরা বুঝতেই পারছো কেটিএম এডিবি যেটা নতুন 2025 মডেল এসছে, ওর যে সামনের বিকটা সেটা লাগতে চলেছে ফার্স্ট জেনারেশন যে কেটিএম অ্যাডভেঞ্চার আছে সেটার সামনে। তো এইটাই আজকের কাজ, এটাই আজকের নতুন একটা প্রজেক্ট আমাদের জন্য। আর চলো তোমাদের সাথে দেখাই কীরকমভাবে কাজ হচ্ছে। তো ফার্স্টেই এটা বলি, এখানে একটা ফগল্যাম্পের ক্ল্যাম্প করা আছে, এইটা ফিউচারে থাকবে না। প্লাস এই মাঠগাটটা আমরা হাফ করে কেটে নেবো। এখানে সামনের মাঠগাটটা আমরা কেটে নেবো, পেছন দিকটা রাখবো, বিকজ এই ফেন্ডারের পেছন দিকে নেই, যাতে কাদাটা ওপর দিয়ে না যায়, তাই জন্য পেছন দিকটা আমরা রেখে দেবো। আমরা এই পার্টটা কেটে নেবো এরকমভাবে, এটাকে বাইসেপ করবো আমরা, ঠিক আছে। আর এবার তরফ থেকে দেখাই, এইখানে আমরা একটা অ্যাসেম্বলি করছি, একটা ক্ল্যাম্প করছি, যেখানে ফেন্ডারটা আর কি বসানো হবে। তো এই হলো পুরো প্রসেস। ভিডিওটাতে সাথে থাকো আর তোমাদেরকে দেখাচ্ছি যে কী হচ্ছে। তোমাদেরকে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম ড্রিলিং প্রসেসটা। তো এরকম একটা আমরা ড্রিল করে নিলাম ফার্স্টে। এই ড্রিলটা চলে যাবে আমাদের টিতে, হ্যান্ডেল টিতে, যেখান থেকে আর কি ফর্কের তোমার সাসপেনশনটা যেখান থেকে বেরোচ্ছে আর কি, তো এইটা চলে যাবে। তারপরে এইটা বসবে, এইটা কোথায় বসবে সেটা তোমাদের দেখাই। তো এরকম যখনই এটা বসে যাবে টিতে, তো তার উপরে এইটা এইরকমভাবে বসবে। এই হলো পুরো ব্যাপারটা, এইরকমভাবে বসবে। তো কোথায় বসবে সেটা দেখে নিয়ে তারপরে এখানে আরও দুটো আমাদের ড্রিল করতে হবে। তো এই হলো পুরো প্রসেস। তো দেখো বুঝতেই পারছো এখানে মাঠগাটটা নেই, অলরেডি এই জায়গাটা নেড়া। তার কারণ হচ্ছে এই যে মাঠগাটটা এখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এই দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তো জিনিসটা এখন এই পজিশনে এসে দাঁড়িয়ে আছে। ফগ ল্যাম্পের ক্ল্যাম্পটাও আমরা খুলে নিলাম, খুলে নিয়ে এবারে এগোচ্ছি আর কি আস্তে আস্তে। তোমরাও যারা যারা নতুন আমার সাথে এই ভিডিওতে কানেক্টেড হচ্ছে, তো প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লেগে লাগলে লাইক করে যেতে একদম ভুলো না। আর বন্ধুবান্ধব চেনা জানাদের সাথে অ্যাজ ইউজুয়াল একটু শেয়ার করে দিও, যদি তাদেরও কিছু হেল্প হয়ে যায়, আমারও কিছু হেল্প হয়ে যায়, করে দিই। হয়ে গেছে কমপ্লিট, মানে মাডগার্ডের কাটিংটা। এবারে এটাকে একটু ফিনিশিং করে দেবো, তারপরেই আশা করছি আমাদের প্রজেক্টটাও কমপ্লিট হবে। তো একটা নতুন টাইপের একটা কাজ করলাম, বেশ ভালো লাগছে। তো ফাইনালি দেখো একটা সুন্দর কাজ আজকের কমপ্লিট করলাম। এটা মানে ফার্স্ট টাইম করলাম আমরা, তো বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। কিন্তু তোমরাও তোমাদের মতামতটা জানাও, তোমরাও তোমাদের কমেন্ট করে ভিউজটা দাও যে তোমাদের কেমন লাগলো এটা। জিনিসটা একটা শেপে এসে দাঁড় করাতে পেরেছি। তো ফার্স্ট জেনারেশন কেটিএম অ্যাডভেঞ্চার 390 বা 250-তে যদি কেউ এরকম সেকেন্ড জেনারেশন অ্যাডভেঞ্চারের বিক লাগাতে চাও তো কন্ট্যাক্ট করতে পারো। এই হলো পুরো ব্যাপার।
দেখো এটা হচ্ছে তো আমার বাইক, আমার বাইকের দেখো এটা স্টকই মাডগার্ড যেটা লাগানো থাকে আর কি। আর এইটা হচ্ছে দেখো নতুন করে লাগানো হলো, সেটা হচ্ছে 250 KTM 250তে, এটা ফার্স্ট জেন 250। ওটাতে নতুন যে KTM অ্যাডভেঞ্চার বেরিয়েছে ওর সামনের ফেন্ডারটা ফিট করা হলো। তো এই হচ্ছে ভিজুয়াল ডিফারেন্স, দেখো তোমরা বুঝতেই পারছো যে কী এসে দাঁড়াচ্ছে। বেশ অ্যাগ্রেসিভ হয়ে গেল কিন্তু সামনের লুকসটা। এবার চলো ইন্ট্রোডিউস করাই যার জন্য এই কাজটা করা হলো, সেই ভাইয়ের সাথে। তো এই হলো ভাই, নাম? দেবপম। দেবপম এসছে কোথা থেকে? আমি এসছি খড়দা থেকে। খড়দা থেকে এসছে, আর ওনারই আইডিয়া ছিল যে এইরকম একটা জিনিস করতে হবে। তো ফাইনালি জিনিসটাকে মানে রূপান্তরিত করে বেশ ভালো লাগছে। তো কীরকম কী ফিডব্যাক? তো ফিটিংয়ে এসছে, আমি ভাবছিলাম খুব টাইট মানে ডাইমেনশনসটা ঠিক মানে এই বাইকের জন্য না, বাট খুব সুন্দর ফিট করা হয়েছে, দেখতেই পাবেন ফাইনাল লুকটা। তো তোমরাও আর ওয়েট করো না, এরকম যদি মডিফিকেশনস করাতে চাও একদম স্ক্রিনে দেওয়া আছে নাম্বার এপিক কাস্টমসের, চলে এসো আর নিজেদের কাজ করে নিয়ে যাও। ফাইনাল লুকস কমপ্লিট হওয়ার পর সব কিছুই একদম পুরো ফিট করে দেওয়া হলো। আর এখানে দেখো যে অ্যাট প্রেজেন্ট যেটা পুরনো স্টকে থাকে সেটা এরকম লাগে, আর বিকটা দেওয়ার পর লুকসটা বেশ অ্যাগ্রেসিভ হয়ে গেছে, বেশ অ্যাগ্রেসিভ। দুটো বাইককে রেখে একটা ফটো তুলে নিই ফ্রেমে, সুন্দর সুন্দর। চলো আর ভিডিওটা বড় করছি না, শেষ করছি এখানেই। আশা করছি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে জানো কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব তিনটে করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি, টাটা, সি ইউ ভেরি সুন অন মাই নেক্সট ভিডিও।